কোনো ব্রিটিশ নাগরিক যদি দ্বৈত নাগরিকত্ব থাকেন, সেক্ষেত্রে ব্রিটিশ পাসপোর্ট ছাড়া তিনি আর যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। এখন জানার প্রয়োজন আপনাকে বোর্ডিংয়ের আগে আপনাকে কি করতে হবে। আপনি ডুয়েল সিটিজেন, আপনার কাছে ব্রিটিশ পাসপোর্ট নেই, তাহলে আপনি কি করবেন? যদি আপনি দুই দেশের নাগরিক হন বা আপনার পরিবারের কেউ দুটি দেশের নাগরিকত্ব নিয়ে থাকেন, তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চাই এটি হলো যুক্তরাজ্যের সীমান্ত নতুন নিয়ম, বিশেষ করে যেটি দ্বৈত নাগরিকদের জন্য। যদি আপনি দুই দেশের নাগরিক হন বা আপনার পরিবারের কেউ দুটি দেশের নাগরিকত্ব নিয়ে থাকেন, তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার জন্য। 25 ফেব্রুয়ারি 2026 সালে যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে দ্বৈত নাগরিকদের শুধুমাত্র ব্রিটিশ পাসপোর্ট দিয়েই যুক্তরাজ্যে প্রবেশ করতে হবে। আপনার যদি দ্বিতীয় পাসপোর্ট থাকে, যেমন আপনার বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, পাশাপাশি কানাডা, যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের, তাহলে আপনি সেই দেশের পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্যে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করতে পারবেন না বা এটি দেওয়া হচ্ছে না। ব্রিটিশ পাসপোর্ট আপনার না থাকলে সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট অফ এন্টাইটলমেন্ট এটি আপনাকে দেখাতে হবে। এই নিয়মটি আসলে পাসপোর্ট এবং আপনার ডকুমেন্টের বৈধতা সম্পর্কিত একটি প্রযুক্তিগত পরিবর্তন, যাতে বিমানবন্দর বা সীমান্তে আপনার নাগরিকত্ব সহজেই যাচাই করা যায়। যুক্তরাজ্য তাদের প্রত্যেকটি বিমানবন্দর বা সীমান্তে ডিজিটালভাবে তথ্যগুলো যাচাই করছে। এয়ারলাইন্স বা বর্ডার কন্ট্রোল সহজেই তারা মানুষের নাগরিকত্ব বা কাগজপত্র যাচাই করতে চায়। এর আগে দ্বৈত নাগরিকরা অনেকেই সেকেন্ড পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করতেন। তখন বর্ডার বা বিমানবন্দরে তাদের সিস্টেমে অনেক ঝামেলা পোহাতে হতো, যার জন্য এই সিস্টেমগুলো তারা নিয়ে এসেছেন। এখন জানার প্রয়োজন আপনাকে বোর্ডিংয়ের আগে আপনাকে কি করতে হবে। আপনার ব্রিটিশ যে পাসপোর্টটি রয়েছে এটি আপনাকে ভ্যালিড রাখতে হবে। যদি ব্রিটিশ পাসপোর্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট অফ এন্টাইটলমেন্ট এটি সংগ্রহ করুন। অন্য পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের আশা করবেন না। এক্ষেত্রে ইটিএ বা অন্য কোনো অনুমতি যথেষ্ট নয়। ব্রিটিশ পাসপোর্ট যদি আপনার এক্সপায়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, তবে সেফ হচ্ছে আপনাকে নতুন পাসপোর্ট তাড়াতাড়ি করে নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, আপনার ব্রিটিশ পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে, আপনি কি করবেন? আনসার হলো, আপনাকে নতুন পাসপোর্ট তাড়াতাড়ি করে নেওয়া ভালো। আপনি ডুয়েল সিটিজেন, আপনার কাছে ব্রিটিশ পাসপোর্ট নেই, তাহলে আপনি কি করবেন? উত্তর হলো, আপনি সার্টিফিকেট অফ এন্টাইটলমেন্ট সংগ্রহ করুন। মাথায় রাখবেন, 25 ফেব্রুয়ারি 2026 থেকে ডুয়েল সিটিজেন যারা দ্বৈত নাগরিক, তারা কিন্তু ব্রিটিশ পাসপোর্ট ছাড়া যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি নেই। যদি ব্রিটিশ পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট অফ এন্টাইটলমেন্ট এটি সংগ্রহ করে আসতে হবে। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।